হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি শিয়ালদাতে ট্রফির দোকান। এখান থেকে আমরা নিয়ে নেব কিছু ট্রফি। আর সেই ট্রফিগুলো কাদের দেওয়া হবে তোমরা জানতে চাও? সেটা হচ্ছে আমাদের যারা কোচিংয়ে যেসব স্টুডেন্টরা পাস করেছে তাদের সম্বর্ধনা দেওয়া হবে। ট্রফিগুলো অর্ডার দেওয়ার সাথে সাথে কাকু দেখো ট্রফিগুলোকে রেডি করতে শুরু করে দিয়েছে। ট্রফি রেডি করা কমপ্লিট করে এই যে স্টিকারগুলো কাটছে, এই স্টিকারগুলো কেটে কেটে প্রতিটা ট্রফির গায়ে এগুলো লাগিয়ে দেওয়া হবে। আর এখানে আমাদের কোচিংয়ের নাম সমস্ত কিছু লেখা রয়েছে এই স্টিকারে। তো এখানে ট্রফি কমপ্লিট হয়ে গেছে। এখানে ছিল 16টা ট্রফি। তো 16টা ট্রফিকে ওরা রেডি করে এই দেখো এক জায়গায় কি সুন্দর করে রেখে দিয়েছে। এবার ট্রফিগুলোকে আস্তে আস্তে সব ক্যারি ব্যাগে ঢোকানো হচ্ছে। এই যে দেখো আস্তে আস্তে সব ক্যারি ব্যাগে ঢুকে এটাকে বেশ পাট পাট করে গুছিয়ে গুছিয়ে এটা ক্যারি ব্যাগের মধ্যে ভরানো হচ্ছে। এবার সামনে হচ্ছে ওখানে বিল করা হচ্ছিল। আর এখানে আমাদের ট্রফি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে ব্যাগে। আর সামনে এটা ছিল শিয়ালদার রাস্তা। রাস্তায় বেরিয়ে এই যে বড় বড় ট্রফিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সামনে থেকে বিশালই বড় ছিল। তো এগুলো একটু ভিডিও করছিলাম। আর এই যে দাদাটা হাত দেখিয়ে বলছে না না এগুলো ভিডিও করবে না। ট্রফির দোকান থেকে বেরিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম কলেজ স্ট্রিটে। আর এইটা হচ্ছে কলেজ স্ট্রিটের বইপাড়া। আর দেখো দুপাশে কত বইয়ের দোকান। আর আমরা চলে এলাম কফি হাউসে। আর কফি হাউসে এসেই দেখছি অনেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, যেহেতু টাইমটা অনেকটাই হয়ে গেছিল, 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো যাই হোক আমরা এবার আস্তে আস্তে ভেতর দিকে চলে গেলাম। ভেতরে ঢুকেও তো আমরা একটাও বসার জায়গা পাচ্ছিলাম না, কারণ দেখতেই পাচ্ছ পুরোটা একদম বুক হয়ে রয়েছে। তো এবার হাজবেন্ডকে বলছি এবার একটা সিট খোঁজো কোথায় বসা যায়। তো সামনের দিকে একটা ফাঁকা সিট পেয়ে গেছি, ওখানেই বসবো আমরা। বসেই আমরা মেনু কার্ডটা দেখতে বসে গেছি। আর দেখে নিয়ে হচ্ছে অর্ডারও করে ফেলেছি। আর এই পাশে তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, ওপরেও দেখো বসার জায়গা রয়েছে। আর পাখাগুলো দেখো কতটা লম্বা লম্বা করে ঝোলানো রয়েছে। আর এখানে বেশিরভাগ বয়স্ক লোকেরাই আসে। এই যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ ইনি একজন বিদেশি। ইনিও এসছেন এখানে কিছুক্ষণের জন্য টাইম কাটাতে, একটু কফি খেতে, একটু আড্ডা দিতে। এপাশে দেখো একজন অদ্ভুত কবি নিজের মনের সুখে নিজের মতো করে কবিতা বলছে, নিজেই শুনছে, নিজেই হাসছে। আর দেখো কি সুন্দর কবিতা পাঠ করছে। আর না ওনাকে কেউ দেখছে, না ওনাকে কেউ ডিস্টার্ব করছে। চারদিকে দেখতে দেখতে চলে এলো আমাদের ফিশ ফিঙ্গার। এটাই আমরা অর্ডার করেছিলাম। এটা ছিল ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। আর তার সাথে ছিল কফি। তো চলো ফিশ ফিঙ্গারটা আস্তে আস্তে খাওয়া হোক। ফিঙ্গার খাওয়া কমপ্লিট হতে না হতেই চলে এলো আমাদের স্পেশাল কফি। এটা ছিল কফি হাউসের স্পেশাল কফি। এই কফিটা বেসিক্যালি বেশিরভাগ লোকই খাচ্ছিল। আর যেটা আরেকটা ছিল নর্মাল কফি, তো ওটা আমি জানি না, ওটা আমি নিইনি, এটাই নিয়েছি। কফি হাউস থেকে বেরিয়ে চলে এলাম ঠনঠনিয়া কালীবাড়ির এই কালীমায়ের মন্দিরে। এখানে এসে একটু প্রণাম করে নিয়ে এবার আমরা আস্তে আস্তে চলে যাব বাড়িতে। ফাইনালি আমরা চলে এলাম আমাদের দমদমে। দমদমে এসে মেট্রো থেকে নেমেই দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, সেজন্য একটু ওয়েট করে গেলাম। আর ওপর থেকে নিচের দিকটা দেখো কেমন লাগছিল দেখতে, আর ভিড় ছিল। তো আমরা কিছুক্ষণ ওয়েট করলাম এখানে। বাড়ি আসার পথে হাজি বিরিয়ানি থেকে নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি। আর চলো এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও।